পাকিস্তানের সঙ্গে ২০১৫ সালে ছিন্ন করা সম্পর্ক পুনরায় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এতে বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানি শিক্ষার্থী ভর্তিতে আর কোনো বাধা রইল না। সোমবার বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাইমা হক বিদিশা। তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্কের যে নিষেধাজ্ঞা বিষয়টি ছিল তা গত বুধবারে সিন্ডিকেটের সভায় প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপাচার্য বিষয়টি অনুমোদন দিলে সিন্ডিকেট সিদ্ধান্ত কার্যকর করা হবে। তিনি আরও বলেন, পাকিস্তানের সঙ্গে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন একাডেমিক সম্পর্ক ছিল সেগুলো আবারও চালু করা হবে। পাকিস্তানের শিক্ষার্থীরা আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে। আমাদের শিক্ষার্থীরা সেখানকার বিশ্ববিদ্যালয়গুলোতে সভা সেমিনার করতে যেতে পারবে। উল্লেখ্য, ২০১৫ সালের ১৪ ডিসেম্বর সিন্ডিকেট সভার মাধ্যমে পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়। তখন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন অধ্যাপক ডক্টর আ.ম আরিফিন সিদ্দিকী। ওই দিন তিনি সাংবাদিকদের বলেছিলেন, সিন্ডিকেটের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে, আজ থেকে পাকিস্তানের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব সম্পর্ক ছিন্ন করা হলো। পাকিস্তান যদি ৭১-এ বাংলাদেশের গণহত্যার দায় স্বীকার করে এবং ক্ষমা চায় ও তাদের ১৯৫ সেনা সদস্যের বিচার করে, তবেই পুনরায় সম্পর্কের বিষয়টি চিন্তা করা হবে।